1 কেজি টমেটো কুচিয়ে নেব। তড়কা দেওয়ার জন্য আমরা দেব রিফাইন্ড অয়েল, কারি পাতা, শুকনো লঙ্কা, রসুন, জিরে, সর্ষে, উড়দ ডাল আর ছোলার ডাল। আর মশলার জন্য লবণ, হলুদ, কাঁচা পাকা লঙ্কা আর তেঁতুল। ভাজা মশলার জন্য জিরে, সর্ষে, মেথি। আর আমরা গ্যাসটা অন করে ফুল ফ্লেমে কড়াইতে কাটা টমেটোগুলো কেটে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ভালো করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমেই রাখতে হবে। দেখুন এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবার একবার ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে যখন হাফ সিদ্ধ হয়ে গেল, তারপর আমরা একে একে যে মশলাগুলো আছে, তেঁতুল, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা পাকা বাটা, এগুলো আমরা দিয়ে দেবো। ভালো করে এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে দেখতে হবে যতক্ষণ না এই টমেটো আর তেঁতুল ভালো করে মেল্ট না হয়ে না যাচ্ছে, আর এর যতক্ষণ না টমেটো জল না শুকাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে ফুল ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না এটা টমেটোর রস শুকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়াচ্ছি। এই দেখুন টমেটোর রসটা প্রায় শুকিয়ে এসছে। আমরা আরও একবার ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। দেখুন যাতে একটু টমেটোর রস যেন না থাকে। আমাদের হয়েই এসছে। এবারে আমরা এটাকে একটা সাইডে আমরা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর দেখুন একটা প্যানে আমরা ভাজা মশলার জন্য মেথি, জিরে আর সর্ষে নিয়ে নেব। ভালো করে এটাকে আমরা ভাজা ভাজা করে নেব। দেখুন কেমন আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর আমরা মিক্সচার মেশিনের সাহায্যে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমরা গ্যাস অন করে প্যানটাকে গরম করে তেল দিয়ে দিয়েছি। দেখুন আমরা ভালো করে তেলটাকে গরম করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমরা সর্ষে, জিরে, উড়দ ডাল, ছোলার ডাল, থেতো করা রসুন, শুকনো লঙ্কা ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কিছুটা নাড়ানোর পর তারপর আমরা এর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে এটা দেখুন ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন ঠিক একটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। দেখুন আমি কেমনভাবে নাড়াচাড়া করছি। এইভাবে নাড়াচাড়া করতে হবে। ঠিক এইভাবে ব্রাউন কালারটা আসবে। যখন ব্রাউন কালারটা এসে যাবে, গ্যাস ঠান্ডা হওয়ার জন্য তেল আর মশলাটাকে এইভাবে ছেড়ে দিতে হবে যাতে ঠান্ডাটা হয়ে যায়। তেল ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আমরা যে টমেটোটাকে রেখেছিলাম মশলা করা, সেই টমেটোটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যেন তেল আর মশলা ভালোভাবে যেন মিশে যায়। তারপর আমরা দেখুন রেডি করা টমেটোর মশলাটা তড়কার মধ্যে আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা এখন পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। এটাকে আপনারা একটা কাঁচের বাউলের মধ্যে রেখে ফ্রিজে 1 মাস আপনারা স্টোর করে রাখতে পারবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ।